গঙ্গাসাগরের দিকে নজর রাখি। গঙ্গাসাগরে সেখানে ভাঙনের আতঙ্ক এবং আশঙ্কা। ভাঙনে বিপন্ন হতে পারে কপিল মুনির মন্দির, আর সেদিকেই কিন্তু ভাঙন ক্রমশই এগোচ্ছে। তাই আতঙ্কে আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং তারা বলছেন যে কোনো দিন মন্দির হয়তো ভাঙনের গ্রাসে চলে যেতে পারে। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে, সেচ দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ গঙ্গাসাগর কপিল মুনির মন্দির, সেই ঐতিহ্যশালী মন্দির যদি এখন ভাঙনের গ্রাসে চলে যায়, এ তো একেবারেই খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে। সেচ দপ্তর, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ দেখো, প্রথমেই বলে রাখি, গঙ্গাসাগরের যে সমুদ্র সৈকত ধীরে ধীরে কিন্তু মন্দিরের দিকে আগাতে শুরু করেছে। আগে বেশ কিছুদিন আগে যেটা দেখা যাচ্ছিল যে 1 কিলোমিটার প্রায় দূরে সমুদ্র ছিল, কিন্তু এই মুহূর্তে 500 মিটারের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বুঝতেই পারছো কতটা সমুদ্র এগিয়ে আসছে, এবং সেই কারণে প্রশাসন কিন্তু চিন্তায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে বারে বারে এই যে ভাঙনটা রোধ করার জন্য বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া হয়। কংক্রিটের এবং স্থায়ী বাঁধ, বালি দিয়ে বাঁধ, এবং যে জিও চট, সেই চট দিয়ে বাঁধ নির্মাণ করার চেষ্টা হয়, এবং যে ঢেউটাকে রোধ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এই যে সেচ দপ্তর বলো, যে প্রশাসনিক যে কাজকর্ম করা হয়, সম্পূর্ণরূপে কিন্তু এই ঢেউয়ের কাছে কিন্তু সমস্ত কিছু ব্যর্থ। এবং সেই কারণে কিন্তু আপাতত যেটা আমরা জানতে পারছি, প্রশাসনের তরফ থেকে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। কয়েকদিন আগে পর্যন্ত বিধানসভা স্ট্যান্ডিং কমিটি কিন্তু পরিদর্শন করে গিয়েছে, এবং এই যে উপকূলীয় এলাকার মানুষরা কিন্তু এই বারে বারে ভাঙন হচ্ছে, এবং তাদের এই মুহূর্তে যে অমাবস্যার কোটাল গেল, তাতে করে কিন্তু যে ঢালাই রাস্তা ছিল সম্পূর্ণরূপে ভেঙে চলে গিয়েছে, এবং ওখানে যে দোকানপাট ছিল সমস্ত স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, একবার শুনিয়ে নি দর্শকদের। যেভাবে ভেঙে যাচ্ছে, এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। আর এইটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য। প্রত্যেকবারে হ্যাঁ আমরা দেখি সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে। আমরা কোনোভাবে যে এটা আমাদের জন্য একটা মন্ত্রী পেয়েছি আমরা সাগরদ্বীপবাসী, সেই জন্য আমরা বলছি, স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি, কোনো রাজনীতি দলের হয়ে না, আমরা স্থানীয় বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রীমশাইকে, যে এটা আপনি আমাদের এই নদী বাঁধটা আপাতত ঠিক করুন। বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই সমস্যা? এবং একই সঙ্গে জানতে চাইবো যে শুধুমাত্র সাগরের মেলা হলেই কি সেখানে ঠিকঠাক, অর্থাৎ কনস্ট্রাকশন বা এই ধরনের রিপেয়ারিং এর কাজকর্মই করা হয়, তার আগে কোনো দেখভাল করা হয় না? হ্যাঁ, তেমনই কিন্তু সাগর মেলা এলেই কিন্তু প্রশাসনের নজর ওইখানে বেড়ে যায়, এবং বিগত দিনে বারে বারে সেই রকম কাজ করা হয়েছে, যে মেলা জন্য যতটুকুটা করা প্রয়োজন ততটুকুটা করা হয়েছে। তারপরে কিন্তু মেলা চলে যাওয়ার পর কিন্তু আর কোনো কাজ হয় না। যদিও আমরা যেটা দেখেছি, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন প্ল্যান করা হলেও সেই সমস্ত প্ল্যান ভেস্তে যায়। তবে সব থেকে ওই এলাকার মানুষদের এখন আতঙ্ক হচ্ছে, সামনেই কয়েকদিন বাদে পূর্ণিমার কোটাল রয়েছে, এবং সেই পূর্ণিমার কোটালে প্রবলভাবে জল বাড়তে পারে। একই বর্ষাকাল, সমুদ্র এবং নদীতে জল বাড়া থাকে, এবং তারপরে যদি জলোচ্ছ্বাস দেখা দেয় আরও ভাঙন হতে পারে। এবং সেই কারণে আমরা যেটা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, এবং সেই মাস্টার প্ল্যান কবে কার্যকারী হয় এবং কবে ওই এলাকায় কাজ করবে এবং কি প্ল্যান তৈরি হয়, সেই দিকে তাকিয়ে কিন্তু গঙ্গাসাগরের এই উপকূলীয় এলাকার বাসিন্দারা। প্রিয়াঙ্কা, বেশ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। গত অমাবস্যা কোটালে যেটা প্রচুর ভাঙন আমরা দেখতে পেয়েছি, মন্দিরের একেবারে ফ্রন্ট ফেজে যেটা দেখেছি আমরা, সেটা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেনেছেন, এবং সরকারের পক্ষ থেকে, ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে তার স্টেপ নেওয়া হচ্ছে যাতে করে ভাঙনটাকে রোধ করা যায়।